হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব, আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। যাদের প্রেগনেন্সি 9 মান্থ চলছে, সামনেই তাদের ডেলিভারি। এবার অনেকের পেইন ওঠে, নর্মাল ডেলিভারি হয়, অনেকের সিজার হয়। তো প্রথমেই বলবো তোমাদের, সাধারণত নর্মাল ডেলিভারির ক্ষেত্রে বাচ্চার ওয়েট কত হলে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব, নর্মাল ডেলিভারির রুমে কি কি হয় সেটা বলবো। নর্মাল ডেলিভারি হওয়ার পরে বা হওয়ার সময় যদি সাইড কাটা পড়ে তাহলে সেলাই কটা পড়তে পারে, সেলাই পড়লে তখন কিভাবে যত্ন নিতে হবে সেটা বলবো। তো আজকের ভিডিওতে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টিপস দেওয়া থাকবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। যা যা করণীয়, যা যা লেবার রুমে হয়, বাচ্চার ওয়েট কত থাকলে তোমার মানে নর্মাল ডেলিভারি সম্ভব, বা ওয়েট কম হলে নর্মাল ডেলিভারি হয়ে গেলে সেই বাচ্চার সাথে কি কি করা হয় বা কোথায় দেওয়া হয়, সমস্তটাই আজকের ভিডিওতে কিন্তু জানাবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই বলবো, যদি তোমরা প্রেগনেন্সিতে নর্মাল কাজকর্ম যেগুলো করা উচিত যদি সেইগুলো করে থাকো প্রেগনেন্সিতে, তাহলে অনেক সময় কি হয়, 9 মান্থে গিয়ে একটা পেইন আসার চান্স থাকে। অনেক সময় 36-37 সপ্তাহে কিন্তু পেইন ওঠার চান্স খুবই বেশি থাকে। অনেকের 38 সপ্তাহ 39 সপ্তাহেও পেইন ওঠে, তবে বেশিরভাগটাই 37 সপ্তাহে 36 সপ্তাহেই ওঠে। আমার সময় তাই উঠেছিল। এবার এই যে নর্মাল ডেলিভারির যে পেইনটা তোমার কোনো সময় খুব বেশি জোরালো হবে, পেটটা শক্ত শক্ত ভাব থাকবে। এরকম যদি দেখো যে পেইন আসছে, কয়েক সেকেন্ড থাকছে, ধরো 10 সেকেন্ড 15 সেকেন্ড এরকমই থাকে। এরকম যদি থাকে, আবার ঠিক 15 মিনিট বাদে আবার আসলো, এরকম কন্টিনিউ সারাদিন চলছে, তাহলে জানবে তোমার এটা লেবার পেইন উঠেছে, নর্মাল ডেলিভারির পেইন উঠেছে। সাথে যদি দেখো কোনো সময় ব্লাড যাচ্ছে, জল টাইপ কোনো কিছু দেখতে পাচ্ছ ভ্যাজাইনাতে, এই সমস্ত দেখতে পাচ্ছ, সাদা স্রাব অতিরিক্ত পরিমাণে যাচ্ছে বা ব্রাউন কালারের সাদা স্রাব যাচ্ছে, এইগুলো যাওয়া কিন্তু জরায়ুর মুখ খোলার একটা লক্ষণ। তো এইগুলো যদি দেখো, বেশিরভাগটাই হচ্ছে অনেক মেয়ে ভুল করে, বাড়িতে বসে থাকে নর্মাল ভেবে। আমি বলবো তোমরা বাড়িতে বসে থেকো না, তোমার ডেলিভারি কিন্তু আজই হবে, রাতেই হবে। তবে দিনের বেলায় যদি পেইন ওঠে তাহলে অনেকটা চান্স সন্ধ্যার দিকে বেবি হয়ে যাওয়ার, ঠিক আছে, বা অনেক সময় রাতের দিকেও হতে পারে। যেমন আমার সারাদিন পেইন খেয়ে খেয়ে রাত্রি 2টোর পরে আমার ছেলে হয়েছিল। মেয়ের সময়তে সারাদিন পেইন খেয়ে দুপুরবেলায় হয়েছিল। তাই কার কখন ডেলিভারি হবে বলা যাবে না। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে পেইনটা খুব বেশি জোরে ওঠার দরকার হয়। যেমন 1 ঘন্টা একভাবে যদি পেইন তোমার থেকেই যায়, কয়েক সেকেন্ড থেকে বন্ধ হয়ে যাবে না, একভাবে টানা, একভাবে জোরালো পেইন, সেই সময় যদি তুমি পুশ করো তাহলে তোমার বেবি বেরিয়ে আসবে তুমি যখন পুশ করবে। এইবার হচ্ছে তুমি হসপিটালে ভর্তি হয়ে গেলে, হসপিটালে ভর্তি করার পরে প্রথমেই ডাক্তারবাবু মানে ডাক্তার বলতে নার্সেরাই দেখে, যেহেতু মেয়েরাই চেক করে, ভ্যাজাইনা দিয়ে দুটো আঙুল ফিঙ্গার সাহায্যে চেক করে দেখবে মানে মুখ কতটা খুলেছে জরায়ুর। তো দেখবে কতটা ওপেন হয়েছে, সার্ভিক্স ওপেন দেখবে, তখন 1 মিটার 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, তখন তোমাকে লেবার রুমে দিয়ে দেবে। বারবার চেক করবে ওরা ফিঙ্গারের সাহায্যে, মানে 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তরও চেক করতে পারে যে মুখ কতটা খুললো, পেইন কতটা অন্তর অন্তর তোমার আসছে, কতক্ষণ থাকছে সেটাও চেক করবে। তার সাথে তোমাকে স্যালাইন দিতে পারে, তার সাথে তোমার বেবির হার্টবিট কেমন চলছে সেটা দেখবে। এই সমস্তগুলো কিন্তু বারবার দেখবে। এবার এই সমস্ত যখন তোমার হবে, হবার পরে যখন একটা সময় রাতে গিয়ে যখন খুব বেশি পেইন উঠবে তোমার, বেবিকে তোমাকে ডক্টরে বলবে পুশ করো, তখন তুমি যদি পুশ করতে পারো তোমার বেবি কিন্তু ওয়েট যদি ঠিক থাকে, তোমার 9 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার কিন্তু জরায়ুর মুখ খোলার প্রয়োজন হয়। আর সেটা কিন্তু খুব বেশি পেইন উঠলে মুখ খুলে যায়। বেবির ওয়েট কিন্তু 2.5 কিলো থেকে 4 কিলোর মধ্যে হলে বেবির এটা হচ্ছে নর্মাল ওয়েট। এই ওয়েটের বেবিরা কিন্তু সার্ভিক্স দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। এবার বলবো 4 কেজির বেশি হলে কিন্তু সি সেকশন হয়ে যেতে পারে, সম্ভব নয়, এটা রিস্ক হয়ে যেতে পারে, তার কারণ 4 কিলো ওয়েটের বেবি কিন্তু অনেক ওয়েট, ঠিক আছে। এবার হচ্ছে যদি 2 কিলোর বেবি ওয়েট তাদের যদি নর্মাল ডেলিভারি হয়, সেই ক্ষেত্রে বেবিকে সঙ্গে সঙ্গে ক্লিন করে কিন্তু এনআইসিইউতে রাখতে হবে, তাকে যত্ন নিতে হবে, কেয়ার নিতে হবে, সাথে মেডিসিন দিতে হবে। তার কারণ হচ্ছে তার বার্থ ওয়েট কিন্তু এটা হচ্ছে লো ওয়েট, ঠিক আছে। 2.5 কিলো থেকে হচ্ছে বেবির একটা নর্মাল ওয়েট হয়।
আমার ছেলেকে যেমন এনআইসিইউতে দিয়েছিল, আমার ছেলের ওজন একটু কম হয়েছিল সেই জন্য। তো এনআইসিইউতে কিন্তু স্পেশাল কেয়ার করা হয় বেবিদের। যতদিন না তোমার বেবির একটা ঠিকঠাক ওয়েট হচ্ছে ততদিন কিন্তু রেখে দেবে। তারপরে সেখানে খাওয়ানো, দুধ তোমাকে ফিডিং করাতে হবে, সেখানে তোমাকেও থাকতে হবে। তারপরে ক্যাঙ্গারু টাইপ করে বুকের উপর ছেলে হোক মেয়ে হোক যাই হোক বুকের কাছে নিয়ে তোমাকে বসে থাকতে হবে। সমস্ত কিছু সেখানেই করাতে হবে আর কি, ক্লিন করানো, তেল মাখানো, অয়েল মাসাজ, সমস্ত কিছু। তো এইগুলো করতে হয় যাদের বেবির লো ওয়েট হয় আর কি। আর যাদের নর্মাল ওয়েট হয় 2.5 কিলো থেকে 4 কিলোর মধ্যে, সেই সব বেবিদের মায়ের কাছে দিয়ে দেয় আধা ঘন্টা বা 1 ঘন্টা বাদে, ক্লিন করে পরিষ্কার করে ওয়েট করে কখন হলো সমস্ত কিছু। আবার 24 ঘন্টার মধ্যে ভ্যাকসিন থাকে, সেই ভ্যাকসিনগুলো দিয়ে দেয়। এই সমস্তগুলো কিন্তু করে। এইবার বলবো যে কখন তোমার সাইড কাটা পড়তে পারে। যদি দেখে যে তোমার 9 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার খোলার পরেও তোমার বেবির মাথাটা হয়তো বড়, অনেক সময় বাইরে আসতে গেলে বাধা দিচ্ছে, তোমার বেবির মাথা বাইরে আসছে না, তখন জোর করে পুশ করতে গেলে অনেক সময় আপনা আপ কেটে যায়। অনেক সময় নার্স দিদিরা একটুখানি সাইড কেটে দেয় যাতে তোমার বেবি সহজেই বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। তো সহজেই বাইরের দিকে বেরিয়ে আসবে, নর্মাল ওয়েটের বেবিরা কিন্তু সহজেই বেরিয়ে আসতে পারে। আর তোমাকে জোর পটি যেরকম না হলে তুমি যেরকম চাপ দাও, ওই রকম ধরনের যদি চাপ দিতে পারো তোমার বেবি সহজেই বাইরে বেরিয়ে আসবে। আর তখন কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে গেল। তারপরে ভিতর যে প্লাসেন্টা, গর্ভফুল থাকে, ব্লাড থাকে, সমস্ত কিছু নার্স দিদিরা হাতের সাহায্যে কিন্তু বাইরে বের করে টেনে টেনে পরিষ্কার করে ক্লিন করে দেবে। আর যদি তোমার বেবি রাতে হয় তাহলে তোমাকে সকালে বেডে দেবে, আর দিনের বেলায় হলে 2-3 ঘন্টা রেখে তারপরে তোমাকে বেডে দিয়ে দেবে। এটাই হয়। আর হচ্ছে বেবি যখন ডেলিভারি হবে তখনও বারবার তোমার পেটে চেক করবে মেশিন দিয়ে তোমার বেবি ঠিকঠাকভাবে হার্টবিট চলছে কিনা, তোমার বেবি ঠিক আছে কিনা, মুভ করছে কিনা, সমস্ত কিছু কিন্তু সেখানে ডক্টর থাকবে, চেক করতেই থাকবে। তাই ভয় পাওয়ার কোনো কিছু একদমই নেই। তবে পেইনটা সহ্য করতে হবে, খুব কষ্টদায়ক একটা পেইন ওঠে, খুবই কষ্ট। তো পেইনটা সহ্য করতেই হবে। আর ডেলিভারি হয়ে যাওয়ার পরে যখন তোমার বেবিকে দেবে তখন তোমাকে কিন্তু 1 ঘন্টার মধ্যে ফিড করাতেই হয়। ফিড করানো হয়ে যাবে, ফিড করিয়ে অল্প একটু দুধ দরকার ওদের, একটুখানি ফিড করিয়ে নেবে, করানোর পরে দেখবে ঘুমিয়ে যাবে। এবার হচ্ছে সাইড কাটা পড়লে অনেক সময় কারো 4টে, কারো 5টা, কারো 7টা, কারো 8টা এরকম সেলাই পড়ে। মানে সাইড কতটা কেটেছে সেটার উপর নির্ভর করে। সাইড কেটে দিলে পটিতে বা বাথরুমে বসতে গিয়ে সুবিধা নেই, একদম অসুবিধা হয়। তার কারণ প্রচুর ব্যথা যন্ত্রণা করে। সেই জন্য তোমাকে মেডিসিন দেবে, মলম দেবে, সেইগুলো ঠিকমতো খাবে, মলমটা ঠিকমতো লাগাবে। তাহলে দেখবে এটা হচ্ছে ঠিক 1 মাস টাইম লাগে এই জিনিসটা ঠিক হতে। আমার পুরোপুরি আমার মেয়ের সময় আমার কেটে গেছিলো। তো আমার 1 মাস টাইম লেগেছিলো। আমার বেবির ওয়েট তখন 3 কিলো ছিল, 3 কিলোর একটু বেশি ছিল আর কি। তো আমার কিন্তু কেটে গেছিলো, আপনার কেটে গেছিলো পুশ করার টাইমে। তো আমার কিন্তু 9টা সেলাই পড়েছিল। তো আমার কিন্তু প্রচুর কষ্ট যন্ত্রণা হতো। আমি এভাবে যে বসে আছি না, আমি বসতে পারতাম না। মানে দাঁড়িয়ে থাকলে মানে একটু সুবিধা হতো আর কি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজই হয় না। বাচ্চাকে খাওয়ানো, আর আমি একদম একা মানুষ ছিলাম। বাচ্চাকে খাওয়ানো, কোলে নেওয়া, রান্না করা, কাজকর্ম করা, বর্তন ধুলাই করা, সমস্ত আমাকেই করতে হতো। তাই বলবো হেল্পের জন্য কাউকে রেখে দেবে, না হলে প্রচুর কষ্ট আছে। সেলাই বুঝতে পারছো, প্রাইভেট পার্টে সেলাই পড়া মানে বিরাট মানে কষ্ট। এইবার অনেকে জিজ্ঞাসা করো যে সেলাইটা দেওয়া হয়, সেলাইটাকে আবার কাটতে যেতে হয়? তো আমার যে সেলাইটা দেওয়া হয়েছিল আপনা আপ কিন্তু সেলাইটা খসে গেছিলো, জায়গাটা জয়েন্ট হয়ে গেছিলো। আর যে সেলাইটা না, সেলাইটা আপনা আপ খসে পড়ে গেছিলো, আমাকে কোনো জায়গায় যেতে হয়নি। তো আশা করি তোমাদেরও এরকমই হবে, যাদের নর্মাল ডেলিভারি হয় আর বা হবে আর কি। তো একটু কেয়ার করতে হবে, ঠিক আছে, মলম লাগাতে হবে। আর অবশ্যই তোমরা কিন্তু কখনো সহবাস করবে না, মিনিমাম 1.5 থেকে 2 মাস একদম সহবাস করবে না। এতে কিন্তু তোমার ক্ষতি হবে, জরায়ও কিন্তু কাঁচা থাকে, যেহেতু তোমার সেলাই পড়বে। আবার যদি সেলাই নাও পড়ে, অনেকে সেলাই পড়ে না, সেলাই নাও পড়তে পারে। তো সেলাই যদি নাও পড়ে তোমরা কিন্তু সহবাস 1.5 থেকে 2 মাস একদম করবে না। এইবার হচ্ছে তোমার যে অনেকে বলে বেবি ডেলিভারি হওয়ার পরে কতদিন ব্লিডিং হয়। ব্লিডিং তাও 22 থেকে 23 দিন হয়। আমার ওরকমই হয়েছিল, 22-23 দিন মতো ব্লিডিং হয়েছিল, তার বেশি ব্লিডিং হয় না, অনেকের 21 দিনেই ঠিক হয়ে যায়। তবে 22-23 দিন মোটামুটি দিন ধরা হয়। এই 22-23 দিনে পুরো ক্লিন হয়ে যায়, আর একটুও থাকে না, পুরো ক্লিন হয়ে যাবে। তো আমার এইসব টিপসগুলো আশা করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর আরও কিছু কথা তোমাদেরকে বলবো, নর্মাল ডেলিভারির জন্য একদমই বসে থেকো না, বাড়িতে কাজকর্ম হালকা পাতলাগুলো করো, ঠিকঠাকভাবে খাবার খাও, পারলে একটু ঘি খাও, ঘি প্রচুর কাজে দেয় আমাদের। ঘি খেলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স অনেক বেড়ে যায়। যেমন আমি প্রচুর ঘি খেয়েছি মেয়ের সময়,
প্রায় 6-7 কিলো ঘি খেয়ে নিয়েছি, কোথাও পরোটা ভেজে, কোনো সময় লুচি ভেজে, কোনো সময় ভাতের সাথে মিশিয়ে। এগুলো খেলে কিন্তু নর্মাল ডেলিভারির একটা চান্স বেড়ে যায়। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর ঘরের কাজকর্ম করা, হালকা পাতলা ব্যায়াম করা নর্মাল ডেলিভারির যে পেইনটা সেটা তুলতে কিন্তু সাহায্য করে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর জরায়ুর মুখ খোলার যে সিমটমস সেটা তোমাদেরকেও শেয়ার করেছি, বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দাও। আজকের মতো এখানেই শেষ করলাম।